চলো। ইয়াতে গিয়ার ইসে ধরো, তাকাও আমার দিকে। বাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল একটা ব্লগ, অসম্ভব সুন্দর একটা ব্লগ, বাট আমি অনেক লেট করে ফেলেছি ব্লগটা আপলোড করতে। যাই হোক, সকালটা আমার এভাবেই শুরু হয়েছে, যেহেতু হচ্ছে পহেলা বৈশাখ ছিল, আর বৈশাখীর যে খানাদানা এটা হবে না তা তো হয় না। আমি হচ্ছে একদম বাঙালিয়ানা স্টাইলে হচ্ছে একটা আইটেম করি, যেটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে। যেহেতু হচ্ছে আমি পান্তা পছন্দ করি না, তো আমি হচ্ছে এখানে ব্রাউন রাইসটা রান্না করেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর এখানে ছিল ইলিশ মাছ, তারপর আলু ভর্তা, বেগুন ভাজা, কুমড়া, মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি, আর এখানে ছিল ডাল। তো এভাবেই হচ্ছে সকালে খাবারটা আমরা স্টার্ট করি। আর এই তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সুন্দর করে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করছিল। আমি হচ্ছে তার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে সে খাচ্ছে ফার্স্টে, তো আমি হচ্ছে তার কাছে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে। তো সে হচ্ছে রিভিউ দিতে আর কি, রিভিউ দিবে কি, সে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বিজি। যাই হোক, সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। আর এখানে হচ্ছে আমরা যেহেতু আজকে পহেলা বৈশাখ উপলক্ষে হচ্ছে বের হব, তো আমি ফার্স্টেই হচ্ছে হাজব্যান্ডকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমি নিজে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা রেডি হওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম। আর আজকে যে আউটফিট, পুরো আউটফিটটা গিফট করেছে আমার হাজব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল শাড়ি। অনেক সুন্দর একটা শাড়ি দিয়েছে আমাকে, সাথে হচ্ছে চুড়ি, যেগুলো আর কি ছিল সব কিছুই হচ্ছে পহেলা বৈশাখে স্পেশালি সে আমাকে গিফট করেছে। আর এখানে হচ্ছে আমি আমার মেহেদি দেখাচ্ছিলাম, যেহেতু হচ্ছে পয়লা বৈশাখে আমি একটু মেহেদি দিয়েছিলাম, তো সেটাই আর কি শো করছিলাম। আর এই তো রেডি হয়ে একদম নিচে নেমে গিয়েছি। আর এই তো মাই পয়লা বৈশাখ লুক। এটা অনেক আগেই হয়তো বা আপনারা পেজে দেখে ফেলেছেন, আমি হচ্ছে আমাদের ছবি শেয়ার করেছিলাম। আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর যেহেতু হচ্ছে আজকে পহেলা বৈশাখ, আর বৈশাখ মানেই হচ্ছে অনেক গরম, তো আমরা হচ্ছে ফার্স্টেই চলে এসেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এখানে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, বাট সময় সুযোগ হয়ে উঠছিল না, যার ফলে আসা হচ্ছিল না। তো এই সুযোগে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে চলে আসি। আর এখানে এসে এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হই, যেটা মানে আমার পুরো জার্নিটা হচ্ছে একদম ডিসকমফোর্ট করে দেয়। যেহেতু হচ্ছে আমরা সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার নিয়ে হচ্ছে চলাফেরা করি, তো আমাদের উচিত হচ্ছে ফ্যামিলি প্রাইভেসিগুলো প্রাইভেট রাখা। আমি এখানে এসেই একটা ফ্যামিলি ক্রাইসিস দেখে ফেললাম, যেটা হচ্ছে একটা ফ্যামিলি এসেছিল, উনি হচ্ছে ওনার বাচ্চাকে হচ্ছে মানে পাবলিকলি অনেক বেশি বকাঝকা করছিলেন, যেটা হচ্ছে একদমই মানে করা উচিত হয়নি। কারণ এখানে এত পরিমাণ ক্রাউড ছিল, সবাই হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছিল বিষয়টা। আর এটা নিয়ে হচ্ছে দুই পক্ষের মধ্যে মারামারিও লেগে গিয়েছিল। যাই হোক, এই বিষয়টা আমরা ইগনোর করে ভিতরে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে এত বেশি ভিড় আর এত বেশি গরম, মানে কি বলবো আর। এখানে আমরা এসে একটা স্ক্যামের মধ্যে পড়ি। স্ক্যামটা এরকম যে আমরা হচ্ছে দেখেছিলাম এয়ারফোর্স মিউজিয়ামে অনেক বেশি অ্যাক্টিভিটি আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে পয়লা বৈশাখ উপলক্ষে সেই অ্যাক্টিভিটিগুলো গ্যাদার করতে এসেছিলাম। বাট এসে দেখি যে এখানে আপনার যদি পয়লা বৈশাখের অ্যাক্টিভিটিগুলো নিতে হয়, তাহলে আপনাকে এক্সট্রা আরও চার্জ পে করতে হবে, যেটা মোটেও আমি চাচ্ছিলাম না। আর এই তো এখন চলে গিয়েছি অ্যাকুরিয়াম দেখতে। এইটা হচ্ছে অনেক বেশি হাইপ ছিল অ্যাকুরিয়ামটা। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে বাচ্চাকে নিয়ে অ্যাকুরিয়ামটা দেখে আসি। তো এই তো আমার ছেলেকে নিয়ে গেলাম অ্যাকুরিয়ামে। আর এখানে গিয়েই সে হচ্ছে ফার্স্টে এখানটাতে ছবি তুললো। আর এই তো ভিতরে হচ্ছে অ্যাকুরিয়ামটা, যেটাতে আমরা এখন এন্ট্রি নিব। তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল। প্রতিটা স্টলে এত সুন্দর সুন্দর শোপিস ছিল, যেগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য একদম পিকচার পারফেক্ট। আর বাঙালিয়ানার আর কি ভাইব দেওয়ার জন্য হচ্ছে এই ধরনের কুলা ছিল, প্লাস হচ্ছে বেতের অনেক কিছু ছিল, যেগুলো আমরা হচ্ছে সচরাচর দেখি না।
তো এই তো আমরা অ্যাকোরিয়ামে ঢুকে গিয়েছি, আর এখানে ফার্স্টেই দেখলাম ছোট ছোট অ্যাকোরিয়াম, যেখানে হচ্ছে ছোট ছোট ফিশ ছিল। আর এখানে হচ্ছে আপনারা এই অ্যাকোরিয়াম থেকে হচ্ছে ছোট জারগুলো কিনে নিতে পারবেন, বাট আমরা হচ্ছে এখানে কিনতে আসিনি। আমি হচ্ছে এখানে আমার বাচ্চাকে যেহেতু অ্যাকোরিয়ামটা পুরোটা ঘোরাতে এসেছি, তো আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যাকোরিয়ামের যে ফিশগুলো ছিল সেগুলো হচ্ছে ওকে দেখাচ্ছিলাম, প্লাস এই যে সাইডে লেখা ছিল এগুলো পড়ে পড়ে ওকে শোনাচ্ছিলাম, যেহেতু হচ্ছে এই মাছগুলো আমি নিজেও অনেকগুলো মাছ চিনি না, তো আমারও এই নোটিশ বোর্ডটা হচ্ছে ফলো করে তারপর বলতে হচ্ছিল। বাট এখানে এসেও আমি দেখলাম যে খুব আহামরি কিছু না আর কি, খুব মানে আমরা যেটা ভেবেছিলাম যে অনেক বেশি মানে অপরিচিত কিছু মাছ থাকবে, যেগুলো হচ্ছে সামুদ্রিক প্লাস হচ্ছে আমরা সচরাচর দেখি না, এই টাইপের কিছু মাছ হয়তো বা থাকবে। বাট এখানে এসে আমি পুরোই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি, কারণ এই প্লেসটাতে খুবই লিমিটেড অ্যাকোরিয়াম ছিল, আর স্পেসটাও অত একটা বেশি ছিল না। আর এটা যেহেতু আরও মনে হয় আন্ডার কনস্ট্রাকশন, কারণ এখানে আরও অ্যাকোরিয়াম হওয়ার কথা। আর এই তো এটা হচ্ছে সেই সুবিশাল ঝর্ণা, যেটা হচ্ছে মানে এটা কৃত্রিম ঝর্ণা আর কি। তো এইখানটাতে আমরা চান্স না পেয়ে বের হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে এত বেশি ক্রাউড ছিল, মানুষজন এখান থেকে সরছিলই না। আছে না যে আমরা হচ্ছে একবার দেখেছি বা আমরা ছবি তুলেছি, এখন আরেকজনকে আমরা স্পেস দিই, বাট সেটা তারা করছিল না। আর এই যে পাখির যে খাঁচাটা, এটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, আর পাখিগুলো পুরোটাই মুক্ত ছিল, আর পাখির যে কিচিরমিচির এত বেশি ভালো লাগছিল আমার এই স্পেসটাতে এসে। মন একদম খুশি হয়ে গিয়েছে, কারণ এতগুলো পাখি একসাথে কিচিরমিচির করছিল, খুব বেশি ভালো লাগছিল। আর এই তো এখানে যদি আপনি ছবি তুলতে চান তাহলে হচ্ছে টাকা দিয়ে তারপর হচ্ছে ছবি তুলতে হবে, বাট আমার বাচ্চাকে হচ্ছে আমি এখানে ছবি তোলাতে পারিনি, কারণ ও এটা ভয় পায়। তা আর কি, আমাদের এইটুকু দেখা শেষ করেই বের হয়ে গিয়েছি, যেহেতু অনেক বেশি রোদ ছিল, মানে ওই দিনটা এত বেশি গরম ছিল, লিটারালি হচ্ছে আমরা সবাই ঘেমে গিয়েছিলাম। তা আমি হচ্ছে এখান থেকে বের হয়েই ভাবছি যে একটা রেস্টুরেন্টে বসবো, কারণ হচ্ছে এত গরমের মধ্যে আর কি, গরমে আর হাঁটা যাবে না, এরকম একটা মানে সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো এখান থেকে বের হয়ে দেখলাম যে আমার বাচ্চা তার বাবাকে খুঁজতে বের হয়েছে, আর এখানে দেখলাম এই সুন্দর টেডি বিয়ারটা ছিল, যেটা হচ্ছে সোয়াদের সাথে সুন্দর করে হ্যান্ডশেক করেছে। আর এই তো প্রত্যেকটা জায়গা হচ্ছে এক একটা করে বিমান রাখা ছিল, আর এগুলোতে মেবি হচ্ছে টিকিট কেটে তারপর হচ্ছে ঢুকতে হয়, বাট আমি সবগুলোতে এন্ট্রি নেইনি, আমি হচ্ছে এই বড় বিমানটাতে হচ্ছে টিকিট কেটে ঢুকেছিলাম। আর কোনো রাইডেই কিন্তু আমার হাজব্যান্ড উঠেনি, কারণ হচ্ছে ও ভাবছে যে এটা হচ্ছে বাচ্চাদের রাইড, তো বাচ্চাদের রাইডে সে গিয়ে কী করবে আর কি। আর এই তো এই বিমানে ওঠার পর দেখলাম যে এখানে এত পরিমাণ গরম, মানে আমি এখানে ঢুকে জাস্ট সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। জাস্ট বাচ্চাকে এখানে বসিয়ে কোনো মতো ওকে বুঝিয়ে তারপর বের হয়ে গিয়েছি, কারণ এত পরিমাণে গরম ছিল, আর এইটুকু একটা জায়গার মধ্যে অনেক মানুষ ছিল, যার জন্য গরমটা আরও বেশি লাগছিল। আর আমার ছেলে এখানে একটা মজার কাণ্ড করেছে, সে বাসায় এসে বলছিল যে সে নাকি বিমান আরেকটু হলে আকাশে উড়িয়ে ফেলতো। মানে আমি এত হেসেছি এই বিষয়টা নিয়ে। আর এই তো এখন আমরা এখান থেকে চলে এসেছিলাম, বাসার উদ্দেশ্যে চলে যাব। তো যাওয়ার পথে দেখলাম বিএফ শাহিনে হচ্ছে মেলা হচ্ছে, আর আমার হাজব্যান্ড যেহেতু এক্স শাহিন, তো ও হচ্ছে ওর কলেজটা বাচ্চাকে দেখানোর জন্য এই মানে বিএফ শাহিনের ভেতর ঢুকে গিয়েছিল। আর এখানে গিয়ে হচ্ছে সে তার স্মৃতিগুলো বাচ্চাকে বলছিল, এখানে সে কি করত, কোন ভবনে হচ্ছে সে পড়ালেখা করতো, কোথায় সে খেলাধুলা করতো, সব কিছু ইন ডিটেলসে তার ছেলেকে বলছিল। আর ছেলেও মুগ্ধ হয়ে বাবার কলেজটা হচ্ছে ভিজিট করছিল। আর এই তো আমাদের এখানেই সমাপ্তি, কারণ হচ্ছে আমরা এরপরে আর কোনো ফুটেজ নিইনি বা নিতে পারিনি, ফোনের ব্যাটারি ডেড ছিল। আনফর্চুনেটলি আমি হচ্ছে আমার ছবিগুলো মোমেন্ট শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা আমার ব্লগে হচ্ছে নতুন আছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর পুরাতনরা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ব্লগটা বেশি বেশি শেয়ার করবেন। আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই পেজে চোখ রাখবেন, কারণ আমি হচ্ছে আরও অনেকগুলো ব্লগ আপলোড করব ইনশাল্লাহ সুন। আমার অনেকগুলো ব্লগ জমা হয়ে গিয়েছে, যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে। আপনারা সবাই আমার ব্লগ পেজটাতে বেশি বেশি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।